আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে বন্ধুরা, পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বাংলাদেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি সবার আগে তারা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বা অন্য যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের আগেই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তাই আগে থেকেই তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি না নিলে তুমি কিন্তু পিছিয়ে পড়তে পারো। তাই আজকের ভিডিওতে আমরা বিইউপির ভর্তি রিভিউ 2026-27 এবং প্রস্তুতি কিভাবে তুমি নিবে তা নিয়ে আলোচনা করব। বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে তথ্য দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে জেনে নিই আবেদনের কমন যোগ্যতা। আবেদনের আবেদনযোগ্য সাল এসএসসি সচরাচর উল্লেখ থাকে না, অর্থাৎ তুমি যে কোনো সালের এসএসসি পাশ করলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং এইচএসসি 2025-26 শিক্ষাবর্ষ হলেই আবেদন করা যাবে। তার মানে হচ্ছে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে, তবে সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিলে নম্বর কর্তন করা হবে না। তোমরা জানো অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম হিসাবে পরীক্ষা দিলে একটা নাম্বার কর্তনের বিষয় থাকে, 2 নাম্বার বা 3 নাম্বার বা 5 নাম্বার। এখানে কোনো নম্বর কর্তন করা হবে না। কোনো ধরনের পরিবর্তন আসলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। সকল বিভাগে আলাদা শর্ত থাকলেও ভর্তি পরীক্ষায় 40% পাস মার্ক হিসাবে ধরা হয়েছে। এবার আসি বিভাগ অনুযায়ী আসন সংখ্যা এবং আবেদনের যোগ্যতা। অংশটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো বন্ধুরা। এফএসটি যেখানে একটি ডিপার্টমেন্ট রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, আর এফওই অর্থাৎ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, এখানে দুটি ডিপার্টমেন্ট রয়েছে, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সব মিলিয়ে 3টি বিভাগে 100টি করে আসন রয়েছে, সর্বমোট 300টি আসন। এবং এই ফ্যাকাল্টিতে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে সব মিলে 9.0 প্রয়োজন হবে। যারা এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের অবশ্যই একটি শর্ত পূরণ করতে হবে, এসএসসি এবং এইচএসসিতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানে এ পেতে হবে। এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে পদার্থ, রসায়ন, ম্যাথে এ গ্রেড পেতে হবে। আর সকল সাবজেক্টের ক্ষেত্রেই এইচএসসি লেভেলে ইংরেজিতে ন্যূনতম A- পেতে হবে। এবার আসি ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ FASS। এখানে 6টি বিভাগ রয়েছে। ডেভেলপমেন্ট স্টাডিজ যেখানে 50টি আসন, ডিজাস্টার ম্যানেজমেন্ট 50, ইকোনমিক্স ইংরেজিতে 100টি করে আসন রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজিতে 50টি করে আসন রয়েছে। সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের 8.0 প্রয়োজন হবে মোট জিপিএ, মানবিক শাখার শিক্ষার্থীদের 7.50 প্রয়োজন হবে মোট জিপিএ। তবে বিভাগ ভিত্তিক কিছু শর্ত রয়েছে, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে তোমার হায়ার ম্যাথ অথবা পরিসংখ্যানে A- পেতে হবে। এবং ইকোনমিক্স সাবজেক্টটি পড়তে চাইলে এসএসসি এবং এইচএসসিতে ইকোনমিক্স অথবা অ্যাকাউন্টিং অথবা স্টেট অথবা হায়ার ম্যাথে A- পেতে হবে। আর ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি এবং এসএসসি লেভেলে ইংরেজিতে A- পেতে হবে ন্যূনতম। বন্ধুরা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটাকে FBS বলা হয়, সবচেয়ে জনপ্রিয় একটি ইউনিট বিইউপির। বন্ধুরা, এখানে 5টি বিভাগ রয়েছে, 5টি বিভাগে 100টি করে আসন, সর্বমোট 500টি আসন রয়েছে। সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এখানে তেমন কোনো আলাদা শর্ত নেই, তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ 8.50, বাণিজ্যের জন্য 8.0 এবং মানবিকের জন্য 7.50 প্রয়োজন হবে আবেদন করার জন্য। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ যেটাকে FSSS বলা হচ্ছে, এখানে 4টি বিভাগ রয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশনস যেখানে 100টি আসন রয়েছে, গণযোগাযোগ, সাংবাদিকতা, পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস এখানে 50টি করে আসন রয়েছে, আইনে রয়েছে 100টি আসন। সব মিলিয়ে 300টি আসন রয়েছে। সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এবং এখানেও FBS এর মতোই বিজ্ঞান বিভাগে 8.50, বাণিজ্য বিভাগে 8.0 এবং মানবিক বিভাগে 7.50 প্রয়োজন হবে। এছাড়া রয়েছে ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ যেটাকে FMS বলা হচ্ছে, এখানে একটি বিভাগই রয়েছে ফার্মেসি, 50টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং মোট জিপিএ 9.0 প্রয়োজন হবে। তবে বিশেষ একটি শর্ত প্রয়োজন, সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানে A গ্রেড পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ইংলিশে ন্যূনতম A- পেতে হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, টোটাল 5টি ফ্যাকাল্টিতে 19টি বিভাগে 1550টি আসন রয়েছে।
বিজ্ঞানের শিক্ষার্থীরা 19টি বিভাগে আবেদন করতে পারে, তার মানে নিজ বিভাগে 350টি আসনে এবং অন্য বিভাগে 1250টি আসনের বিপরীতে সে আবেদন করতে পারে, পরীক্ষাও দিতে পারে। তবে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য মাত্র 15টি বিভাগে তাদের আবেদন করা সম্ভব, অর্থাৎ FASS, FBS এবং FSSS, এখানে টোটাল 1250টি আসন রয়েছে তাদের জন্য। এবার আসি পুরো ভর্তি কার্যক্রম নিয়ে আলোচনা। পুরো ভর্তি কার্যক্রমটি 100% উপর নির্ভর করছে, যার মধ্যে থেকে পরীক্ষায় যে নাম্বারটি তুমি পাবে সেটাকে 55% কনভার্ট করে নিয়ে আসা হবে। HSCর জিপিএর উপর রাখা হয়েছে 25% এবং SSCর জিপিএর উপর রাখা হয়েছে 20%, সব মিলে 100%। এবার আসি ভর্তি পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হয়, নম্বর 60 থেকে 100, এটা ফ্যাকাল্টি অনুযায়ী আলাদা, কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি। সময় দেওয়া হয় 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। কেন্দ্র ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো বা কলেজগুলো এবং বিউপি নিজস্ব ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। ভুল উত্তর করলে, অর্থাৎ ভর্তি পরীক্ষা যদি ভুল উত্তর করো তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নাম্বার কাটা যাবে। এছাড়া FST, FOE, FMS এই ফ্যাকাল্টিগুলোতে তুমি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তবে অন্য বিভাগের ক্ষেত্রে নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ইউজ করা যায়। কোন ক্যালকুলেটরগুলো তুমি ইউজ করবে এটা নিয়ে কিন্তু তোমাদের প্রবেশপত্রে উল্লেখ করা থাকে। ইনশাল্লাহ আগামীতে এই নিয়ে তোমাদেরকে ধারণা দিব। FBS এর প্রশ্নের ভাষণ ইংরেজিতে হয় এবং অন্য বিভাগে বাংলার প্রশ্নটি শুধু বাংলায় করা হয়। এবার আসি ভর্তি পরীক্ষার মান বন্টন। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে ইংরেজি সাধারণ জ্ঞান 40 নম্বর করে প্রশ্ন আসে, বাংলায় 20, সর্বমোট 80 নম্বর। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি FSTতে, যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স তোমরা পরীক্ষা দিবে, জীববিজ্ঞান বাধ্যতামূলক তোমাকে পরীক্ষা দিতে হবে, ম্যাথ, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই 3টি সাবজেক্ট থেকে যে কোনো 2টি তুমি অ্যান্সার করবে, 40 নম্বর, সর্বমোট 60 নম্বর। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং FOE, এখানে 2টি সাবজেক্ট রয়েছে, CSE এবং BIEC, এখানে ম্যাথ বাধ্যতামূলক, আর জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন থেকে যে কোনো 2টি সাবজেক্ট তুমি অ্যান্সার করতে পারবে, 40 নাম্বার, টোটাল 60 নাম্বার। অন্যদিকে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ FBSে, এখানে BBA জেনারেলে যারা চান্স পেতে চাও বা BBA জেনারেলে যারা ভর্তি হতে চাও তাদের অবশ্যই ইংরেজি 25, সাধারণ জ্ঞান 10, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর 40 নাম্বার, সর্বমোট 75 নাম্বার অ্যান্সার করতে হবে। যারা বিজনেস শাখা শিক্ষার্থী তাদের বাকি ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ BBA জেনারেল ছাড়া, তাদের ইংরেজি 25, জিকে 10, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট থেকে 40 নাম্বারের প্রশ্ন আসবে, সব মিলে 75 নাম্বার। আর বাকি ডিপার্টমেন্টের জন্য বিজ্ঞান ও মানবিক শাখা শিক্ষার্থীরা যারা আসতে চাও তাদের ভর্তি পরীক্ষায় ইংরেজি 25, জিকে 10, ম্যাথ, পরিসংখ্যান, ইকোনমিক্স এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে 40 নম্বরের প্রশ্ন আসে, সর্বমোট 75 নম্বর। এবার আসি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এখানে মানবন্টন হচ্ছে ইংরেজি সাধারণ জ্ঞান 40 নম্বর করে, বাংলা 20 নম্বর, সর্বমোট 100 নম্বর। এবং সর্বশেষ ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ, যেখানে ফার্মেসি সাবজেক্টটি রয়েছে, জীববিদ্যা এখানে বাধ্যতামূলক এবং এখানে মূলত ম্যাথ, পদার্থবিজ্ঞান, রসায়ন এই 3টি সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো 2টি অ্যান্সার করতে পারবে, 40 নাম্বার, সর্বমোট 60 নাম্বার। এবার আসি আবেদন এবং ভর্তি পরীক্ষা। গত বছরের তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে কখন ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। গত বছর আবেদন হয়েছিল নভেম্বর মাসে এবং আবেদন হয়েছিল অনলাইনে বিউপির ওয়েবসাইটের মাধ্যমে। এবার তাই হবে, গত বছর ফি নেওয়া হয়েছিল প্রায় 1100 টাকার প্লাস। তালিকা প্রকাশ হয়েছিল, অর্থাৎ শর্ট লিস্টেড, অর্থাৎ সিলেকশন হয়েছিল নভেম্বর মাসেই। প্রবেশপত্র দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে এবং ভর্তি পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসেই। অনেকেই প্রশ্ন করো, ভাইয়া বিউপি কি পাবলিক বিশ্ববিদ্যালয়? অবশ্যই বিউপি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তাহলে বিউপি পড়তে কত টাকা খরচ হয়? আগের বছরগুলোতে আমরা দেখেছি বিউপিতে পড়তে একটু ভালোই অ্যামাউন্টের প্রয়োজন হতো, তবে এটা এখন পরিবর্তন হয়েছে, খুব অল্প পয়সায় কিন্তু এখানে পড়াশোনা করা সম্ভব। ভর্তির সময় প্রায় 15,440 টাকার মতো খরচা হয়। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি FST এবং FOE-তে তোমরা দেখতে পাচ্ছ BES সাবজেক্টে 90,550 টাকা 4 বছরে, ইনফরমেশন কমিউনিকেশনে 93,010 টাকা, কম্পিউটার সায়েন্সে লাগে 90,550 টাকা। এরপর ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইকোনমিক্স সাবজেক্টটিতে 72,710 টাকা প্রয়োজন হয় 4 বছরে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে 68,850 টাকা খরচা হয় 4 বছরে। এবার আসি বাকি সাবজেক্ট। FBS-এ তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, তোমার 4 বছরে প্রায় 73,910 টাকার মতো খরচা হবে। এছাড়া FSSS-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন বা গণসংযোগ, সাংবাদিকতা বা পিস কনফ্লিক্ট বা আইন, যে সাবজেক্টই পড়ো না কেন, 4 বছরে তোমার 68,850 টাকার মতো খরচা হবে।
এবার আসি বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রস্তুতি নিবে, কারণ সবাই তো আর কোচিংয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই বা অনেকে যেতে চাচ্ছ না, প্রথমে নিজেই প্রস্তুতিটা শুরু করতে চাচ্ছ, সবার জন্যই উপকারী হবে। গণিতের জন্য তোমরা একটি বই কালেক্ট করতে পারো, যেটা মেন্টরসের ম্যাথ কোশ্চেন ব্যাংক, এটা এফবিএস এর জন্য তোমাদের কাজে লাগবে। এছাড়া এফএসটি গণিত, এটা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, এই বইটি তোমরা কালেক্ট করতে পারো। বাংলা প্রস্তুতির জন্য মেন বইয়ের পাশাপাশি পারাবার বইটি, এবং গ্রামারের জন্য বাংলা ব্যাকরণ 19-এর যে বোর্ডের বইটি রয়েছে, এই বইটি অনেক ভালো। এছাড়া সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, নতুন বিশ্ব, আজকের বিশ্ব, জোবার্স জিকে, MP3, যে কোনো একটি বই তোমরা নিতে পারো। ইংরেজির জন্য তোমরা এই বইগুলো দেখতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ব্যালেন্স ক্লিপসেট, টোফেল, বিবিএ, যেটা মেন্টরস থেকে প্রকাশিত সেই বইটি, এবং ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। পদার্থবিজ্ঞান যারা অ্যান্সার করবে তাদের জন্য শাহজাহান তপন স্যারের বই সাথে কনসেপ্ট বুকটি দেখতে পারো। আর রসায়ন যারা অ্যান্সার করবে তাদের হাজারি নাকসারের বইয়ের সাথে কনসেপ্ট বুকটি দেখতে পারো। এছাড়া অ্যাসপিরিন একটি বই রয়েছে, এই বইটিও ভালো। জীববিজ্ঞানের জন্য বায়োলজি বিচিত্রা, জীবকোষ এবং বায়োলজি যে মেন বইটি, সেটা হাসান স্যারের বই, সেটাকে তোমরা টেক্সট বই হিসাবে নিবে। এছাড়া মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, যে কোনো একটি ভালো বই, যেটা বিগত বছরের প্রশ্নগুলো বেশি সলভ রয়েছে, মডেল কোয়েশ্চেন বেশি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা সেই বইটি তোমরা কালেক্ট করতে পারো। এবার আসি বিউপির বিভিন্ন স্কলারশিপের সুযোগ নিয়ে কথাবার্তা। বিউপিতে বেশ কিছু স্কলারশিপ রয়েছে, যেমন ভাইস চ্যান্সেলর স্টাইপেন্ড এবং বিউপি স্টাইপেন্ড। এছাড়াও রয়েছে চ্যান্সেলর স্কলারশিপ এবং বিউপি স্কলারশিপ, যেগুলো তোমাদের রেজাল্টের উপর দেওয়া হয়ে থাকে। এছাড়া বিউপির কিন্তু ড্রেস কোডও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা ড্রেস কোড রয়েছে। কিছু পোশাক তুমি পরতে পারবে না, কিছু পোশাক পরতে পারবে। এই বিষয়গুলো নিয়ে একটি এখানে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে অবশ্যই বিষয়টি পরিবর্তনশীল, যখন তোমরা ভর্তি হবে তখন এই বিষয়টি কর্তৃপক্ষ তোমাদেরকে ব্রিফ করবেন। এছাড়াও চূড়ান্ত ভর্তির সময় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু মেডিকেল টেস্টও হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালস নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।